আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। নামাজ না পড়লে কিন্তু ঈমান নষ্ট হয় না। নামাজ না পড়লে ঈমান চলে যায় না। রমজান চলতেছে, এই রমজানেও যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করেন, আপনার ঈমানের কোনো ক্ষতি হবে না, ঈমান নষ্ট হবে না। ঈমান এত সস্তা জিনিস না যে আপনি নামাজ পড়লেন না আর ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি রোজা রাখলেন না ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন মুসলমান এবং কাফের এই দুইয়ের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, যে ব্যক্তি নামাজ পড়ে সে ইমানদার, মুসলমান। তাহলে নামাজ না পড়লে ঈমান নষ্ট হবে না, ঈমান যাবে না। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি যদি বাজার থেকে মার্কেট থেকে কোনো কিছু ক্রয় করে নিয়ে আসেন, সেটা হইতে পারে মাছ, সেটা হইতে পারে মাংস, সেটা হইতে পারে সবজি, সেটা হইতে পারে ফলমূল, যে কোনো জিনিস আপনি যখন মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে এসে যখন আপনি আপনার বাসায় রেখে দিবেন, 2 দিন 4 দিন 5 দিন ওই অবস্থায় রেখে দিলে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা পচে যাওয়ার সম্ভাবনা আছে, সেটা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি বাজারে গেলেন, গিয়ে ঘুরে ঘাড়ে চলে আসলেন, কোনো কিছু কিনলেন না কিনে ফেরত আসলেন, তাহলে কি আপনার কোনো জিনিস নষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। একইভাবে আপনি যদি নামাজ না পড়েন, রোজা না রাখেন, সত্য না বলেন, অন্যায় কাজ করেন, তাহলে তো আপনার ঈমানই নাই, তাহলে সেটা নষ্ট হওয়ার সুযোগও নাই। ঈমান না থাকলে সেটা নষ্ট হবে কিভাবে? আপনি নামাজ না পড়লে আপনি তো কাফের, আপনার ঈমান নাই, তাহলে নষ্ট হওয়ার কোনো সুযোগও নাই। অতএব এই ঈমানটাকে রাখতে হলে নিজের ভিতরে, ঈমানদার হইতে হইলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, রোজা রাখতে হবে 30টা, পয়সা থাকলে হজ করতে হবে। আদারওয়াইজ আপনি নিজেকে মুসলমানই দাবি করতে পারেন না। ঈমানদার তো অনেক পরের কথা। ঈমান থাকতে হবে, ঈমান থাকার পরে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান সাদকা করতে হবে, তারপরে আপনি হবেন মুসলমান। আর যদি আপনি নামাজ না পড়েন, তাহলে তো আপনার ঈমানই নাই, আপনি মুসলমান থাকেন কিভাবে? অতএব আপনাকে মুসলমান দাবি করতে হলে, আপনার বাবা মুসলমান ছিল, আপনার দাদা মুসলমান ছিল, তাই বলে আপনিও মুসলমান, এটা কোশ্চিন কারো হতে পারে না। ডক্টরের ছেলে ডক্টর হতে পারে না, ইঞ্জিনিয়ার ছেলে ইঞ্জিনিয়ার হতে পারে না, পাইলটের ছেলে পাইলট হতে পারে না, যদি সে সেই লাইনে লেখাপড়া না করে। একইভাবে আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, তাই বলে আপনি মুসলমান হবেন, এটা কখনোই আশা করা যায় না, যদি আপনি ইসলামের কাজগুলো ঠিকঠাক মতো আদায় না করেন। অতএব আপনি নিজেকে ঈমানদার দাবি করলে, মুসলমান দাবি করলে অবশ্যই প্রথমত 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।